হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো যাদের ভিকে অ্যাকাউন্ট রয়েছে তারা কিন্তু রাশিয়ান বিভিন্ন ওয়েবসাইট রয়েছে যেখান থেকে খুব অল্প সময়ের মধ্যে প্রতিদিন 200 থেকে 300 রাবেল ইনকাম করতে পারেন। তো আমি সেই প্রসেসিংটা দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা একটা ভিকে অ্যাকাউন্ট দিয়ে 200 থেকে 300 রাবেল প্রতিদিন খুব অল্প সময় কাজ করে ইনকাম করতে পারেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ভিকে অ্যাকাউন্ট তৈরি করতে হয়, এবং তার পরবর্তী ভিডিওতে থাকবে কেবলমাত্র ভিকে দিয়ে মাত্র অল্প সময় কাজ করে 200 থেকে 300 রাবেল ইনকাম করতে পারেন। সেই প্রসেসিংটা আমি আপনাদের সামনে আগামী ভিডিওতে নিয়ে আসবো। তো চলুন দেখে নিই আজকে যে কিভাবে একটি ভিকে অ্যাকাউন্ট তৈরি করতে হয়। তো যারা মোবাইল দিয়ে ভিকে অ্যাকাউন্ট তৈরি করবেন তারা এখান থেকে প্রথমে সাইন আপের উপর ক্লিক করবেন। আর যাদের ল্যাপটপ বা পিসি রয়েছে তারা প্রথমে ল্যাপটপ বা পিসির মাধ্যমে ভিকে অ্যাকাউন্ট তৈরি করে ওখান থেকে আপনারা সরাসরি আপনাদের ফোনে ওই অ্যাকাউন্টটাকে লগ ইন করে নিতে পারবেন। তো এটাই ভালো হবে, যাদের পিসি রয়েছে তারা প্রথমে পিসি দিয়ে অ্যাকাউন্ট তৈরি করবেন এবং পরবর্তীতে আপনার লগ ইন উইথ কিউআর কোড যেটা রয়েছে সেটার মাধ্যমে কিউআর কোড স্ক্যানিং করে কিন্তু আপনার মোবাইল ডিভাইসে কিন্তু আপনার ওই অ্যাকাউন্টটা লগ ইন করে নিতে পারবেন। তো যারা ফোন থেকে অ্যাকাউন্ট তৈরি করবেন তাদেরকে প্রথমে কী করতে হবে, এখানে সাইন আপের উপর ক্লিক করতে হবে। সাইন আপের উপর ক্লিক করলে এখানে আপনাকে একটা ভ্যালিড নাম্বার দিতে হবে, ঠিক আছে? তো এখানে কিন্তু বাংলাদেশি কোনো নাম্বার দিলে চলবে না, এখান থেকে আপনাকে অবশ্যই কান্ট্রিটাকে রাশিয়া সিলেক্ট করে দিতে হবে। রাশিয়া, ঠিক আছে, রাশিয়া অর্থাৎ +7 দিয়ে শুরু হবে। এবার আপনাকে এখানে নাম্বারটি বসিয়ে আপনাকে কন্টিনিউ ক্লিক করতে হবে, ঠিক আছে? কন্টিনিউ ক্লিক করলে আপনাকে এখানে এখানে আপনার যে অটো ফিল আছে আরেকটা আসবে আপনার ম্যানুয়ালি ফিল কোড, ঠিক আছে? তো আপনি অবশ্যই এখান থেকে ম্যানুয়ালি ফিল কোড সিলেক্ট করে দিবেন, অটো ফিলটাকে সিলেক্ট রাখবেন না। তো এখান থেকে অটো ফিল সিলেক্ট রাখবেন না, এটাকে ম্যানুয়ালি সিলেক্ট করে আপনি এখান থেকে কোড বসাবেন, ঠিক আছে? তো কোড বসানোর জন্য আপনাকে ম্যানুয়ালি অবশ্যই সিলেক্ট করতে হবে। তো এবার আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি রাশিয়ান নাম্বার কিনে নিয়ে তো সেখান থেকে আপনি এসএমএস এর মাধ্যমে কোড রিসিভ করে আপনি এখানে বসিয়ে লগ ইন করতে পারেন এবং একটি অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। আর যে ওয়েবসাইট থেকে আপনি রাশিয়ান নাম্বার কিনবেন সেই ওয়েবসাইটের লিঙ্কটা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো ওইখান থেকে আপনি সরাসরি লিঙ্কে ক্লিক করলে আপনাকে ওই ওয়েবসাইটে নিয়ে যাবে এবং ওইখান থেকে আপনাকে কেবলমাত্র আপনার গুগলের মাধ্যমে সাইন আপ করে নিতে হবে, ঠিক আছে? গুগলের মাধ্যমে সাইন আপ করে নিলে, জিমেলের মাধ্যমে সাইন আপ করে নিলে আপনার অ্যাকাউন্টটা এখান তৈরি হয়ে যাবে, একদম সিম্পল। প্রথমে আপনাকে এখান থেকে একদম সিম্পলি ভাবে এখান থেকে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করলে আপনার হচ্ছে একটি জিমেইল অ্যাকাউন্ট দিয়ে এখান থেকে আপনি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, ঠিক আছে? তো আমার আগে থেকে একটা অ্যাকাউন্ট তৈরি করা আছে, তো আমি হচ্ছে এখানে ওপেন ইন গুগল দিচ্ছি, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আমার অ্যাকাউন্টে কিন্তু এখানে প্রবেশ করেছি, ঠিক আছে? তো আপনারা এখান থেকে এভাবে কাজ করতে পারবেন। তো আপনাকে এখানে প্রথমে একটি রাশিয়ান নাম্বার কিনতে হবে। তার জন্য আপনাকে কি করতে হবে, প্রথমে এখানে যে রিসিভ নাম্বার রয়েছে রিসিভ নাম্বারের উপর ক্লিক করতে হবে, ঠিক আছে? রিসিভ নাম্বার ক্লিক করার পর আপনাকে এখান থেকে কান্ট্রি রাশিয়া সিলেক্ট করে দিতে হবে। তো আপনি এখানে লিখে দিতে পারেন রাশিয়া, ঠিক আছে? আমি এখান থেকে রাশিয়া সিলেক্ট করে দিচ্ছি। তারপরে আপনাকে এখানে এই যে এখানে ভিকে ক্লিক করতে হবে, ঠিক আছে? তো দেখুন এখানে একটি নাম্বার কিন্তু আপনার $1 বিনিময়ে কিন্তু এখান থেকে আপনাকে কিনতে হবে, ঠিক আছে? তার জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে, আপনাকে এখানে কিছু আর রাভেল এখানে ইনভেস্ট করতে হবে। তো রাভেল কিভাবে ইনভেস্ট করবে সেটাও দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আপনাকে আপনার পেয়ার অ্যাকাউন্টে লগ ইন থাকতে হবে, ঠিক আছে? তো পেয়ার অ্যাকাউন্টে লগ ইন থাকা অবস্থায় রিলিফ ব্যালেন্সে ক্লিক করতে হবে, ঠিক আছে? রিলিফ ব্যালেন্সে ক্লিক করলে তো এখান থেকে আপনি পেয়ারের মাধ্যমে আপনি এখান থেকে রাভেল ডিপোজিট করতে পারবেন। ডিপোজিট করার মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে আহ, আপনার ব্যালেন্সে এখানে ডলার নিয়ে আসতে পারবেন। তারপর আপনাকে এখান থেকে নাম্বার কিনতে হবে। এখান থেকে এই যে এখান থেকে আদার যে অ্যামাউন্ট রয়েছে এখানে ক্লিক করতে হবে, করার পর তো আপনার এখানে দেখুন এখানে $1 এখানে মিনিমাম এখানে ডিপোজিট, ঠিক আছে? তো আমি পেয়ারের মাধ্যমে ডিপোজিট করব। তো আমি এখানে পেতে ক্লিক করছি। তো পেতে ক্লিক করলে আমাকে সরাসরি আমার পেয়ার অ্যাকাউন্টের মধ্যে নিয়ে যাবে। তো দেখুন আমাকে এখানে কিন্তু 1.01 USD এখানে আমাকে পেমেন্ট করতে হবে। তো আমি এখানে কনফার্ম ক্লিক করছি। কনফার্ম ক্লিক করলে তো আমাকে আরেকবার কনফার্ম ক্লিক করতে হবে।
তো আমি এখান থেকে রাবেল সিলেক্ট করে দিচ্ছি। তো দেখুন আমাকে কিন্তু এখানে 84.85 রাবেল কিন্তু আমাকে এখান থেকে আহ, আমাকে এখান থেকে ভ্যাট সহ কেটে নিবে। তো আমি এখান থেকে কনফার্মে ক্লিক করছি। যে মাস্টার কিটা রয়েছে সেটা দিতে হবে, আমি এখান থেকে দিয়ে ওকে দিচ্ছি, তাহলে কিন্তু আমার এখানে ডিপোজিটটা হয়ে যাবে। তো দেখুন আমার পেমেন্টটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখুন আমার কিন্তু এখন ব্যালেন্স কিন্তু বর্তমানে $1 কিন্তু এখানে হয়ে গেছে, ঠিক আছে। তো আপনাকে যেটা করতে হবে, এরপরে নাম্বার কেনার জন্য প্রথমে আপনাকে রিসিভ এসএমএস এ ক্লিক করতে হবে, তারপর রাশিয়াতে ক্লিক করতে হবে, তারপর এখানে ভিকে তে ক্লিক করতে হবে। তো তার আগে আমি এখান থেকে ভিকে, তো আমি এখানে ভিকে করছি, এখানে সাইন আপ করবো এখান থেকে। তো আমি সাইন আপে ক্লিক করছি। তো এখানে আমি রাশিয়ান নাম্বারটা এখান থেকে দিয়ে দেবো। এবার আমি আমি ওয়েবসাইটে চলে যাচ্ছি, ওখান থেকে এবার নাম্বারটা কিনবো। তো নাম্বারটা কেনার জন্য আমি এখানে বিকের উপর ক্লিক করছি, এখানে $1 উপর ক্লিক করছি। তো দেখুন এখানে কিন্তু আমার নাম্বার কেনা হয়ে গেছে, ডান পাশে দেখাচ্ছে। আমি এখান থেকে কপি নাম্বার ক্লিক করছি, ঠিক আছে। তো দেখুন এখানে এই নাম্বারটা কিন্তু 15 মিনিটের জন্য আমাকে দিয়েছে, ঠিক আছে। তো এবার আমি এই নাম্বারটাকে এখান থেকে বসিয়ে দিচ্ছি, দেওয়ার পর হচ্ছে এখানে পেস্ট করে দিচ্ছি, দেওয়ার পরে কন্টিনিউতে দিচ্ছি। হ্যাঁ দেখুন আমার কিন্তু এখানে কোডটা চলে এসেছে। তো আমি এখান থেকে কোডটাকে কপি করছি, কপি করার পর আমি এখানে 954621, 954621 আমি এখানে বসিয়ে দিচ্ছি। 954621। হ্যাঁ, তো দেখুন আমার কিন্তু এখানে কোডটা চলে এসেছে। তো ভিউয়ার্স, যদি এখান থেকে আপনার নাম্বারটা বসিয়ে সেন্ড কোডে ক্লিক করার পর যদি আপনার ওই নাম্বারে, রাশিয়ান নাম্বারে যদি কোনো কোড না আসে, তাহলে আপনারা 15 মিনিট অপেক্ষা করবেন এবং ওইখানে উপরে যে রিফ্রেশটা রয়েছে আপনি রিফ্রেশে ক্লিক করবেন, অর্থাৎ যে নাম্বারের পাশে একটা চিহ্ন দেখবেন, ওখানে রিলোড রয়েছে। আপনার যে রাশিয়ান নাম্বারটা দেবে, নাম্বারের ঠিক বাম পাশে তীর চিহ্নর মতো একটা চিহ্ন রয়েছে, ওখান থেকে আপনার রিলোড দিবেন, কয়েকবার রিলোড দিবেন। যদি না আসে তাহলে 15 মিনিট অপেক্ষা করবেন। 15 মিনিট পর আপনার হচ্ছে এই নাম্বারটাকে কেটে দিবেন, ঠিক আছে। কেটে দিলে পরে আপনাকে নতুন আরেকটা নাম্বার দিবে, তো আপনারা আরেকবার ট্রাই করবেন, ঠিক আছে। যত সময় আপনার কোড না আসবে তত সময় কিন্তু এটার নতুন নাম্বার দিতে থাকবে, এই জন্য টেনশন করার কোনো কারণ নাই। আপনার অ্যাকাউন্টে যত সময় আপনার ওই নাম্বারে যত সময় এসএমএস না আসবে কোড, তত সময় কিন্তু আপনি এখান থেকে কোড কিন্তু ট্রাই করতে পারবেন, ঠিক আছে। নতুন নাম্বার কিন্তু ওটা দেবে। তো আমি এখান থেকে ইয়েস দিস ইজ মাই অ্যাকাউন্টে ক্লিক করব। তো সাইন ইন টু অ্যাকাউন্টে ক্লিক করব। তো ভিউয়ার্স, এই অ্যাকাউন্টটি খোলার সময় আমাকে কিন্তু একটা আগে থেকে খোলা অ্যাকাউন্ট দিয়েছে। তো আপনাদেরকে আগে থেকে খোলা অ্যাকাউন্ট দিতে পারে, অথবা আপনাদেরকে নতুন করে একটা অ্যাকাউন্ট তৈরি করা লাগতে পারে। যদি নতুন করে অ্যাকাউন্ট তৈরি করতে হয় তাহলে আপনি আপনার ওখানে নাম, ঠিকানা, তারপরে আপনার হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম যেগুলো আছে, জন্ম তারিখ আছে যেগুলো, সেগুলো পূরণ করে দিবেন এবং আপনার কান্ট্রি সিলেক্ট করে দিবেন। আপনি ওখান থেকে আপনি অবশ্যই রাশিয়ার একটা স্থানীয় এলাকা ওখান থেকে পূরণ করে দিবেন, ঠিক আছে। কারণ যেহেতু একটি রাশিয়ান ওয়েবসাইট, তো আমার মনে হয় এখানে একটি রাশিয়ান অ্যাড্রেস দিয়ে পূরণ করলে পরে সবচেয়ে ভালো হয়। তো আমি এখানে নতুন অ্যাকাউন্ট তৈরি করার সময় একটি রাশিয়ান অ্যাড্রেস দিয়ে কিন্তু পূরণ করেছি, ঠিক আছে। তো অ্যাড্রেসের জায়গায় আপনি একটি রাশিয়ান অ্যাড্রেস দিয়ে নেবেন। যেমন মস্কো নামে একটি অ্যাড্রেস রয়েছে, তো আপনি ওখান থেকে মস্কো লিখে দিলে মস্কো
সিলেক্ট করে দিলে কিন্তু আপনার এখানে কিন্তু অ্যাড্রেসটা মস্কো হয়ে যাবে, ঠিক আছে? তো কোনো অসুবিধা হবে না এটাতে। হ্যাঁ, তো দেখুন আমার কিন্তু ভিকে অ্যাকাউন্টটা খোলা এখানে কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? একটা কথা, সেটি হচ্ছে আপনারা অবশ্যই এখানে ইমেল অ্যাড্রেস, আপনাদের একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস অ্যাড করে নেবেন। ঠিক আছে? ওই 15 মিনিটে আপনার যে নাম্বারটা রয়েছে রাশিয়ান নাম্বার, ওই রাশিয়ান নাম্বারটা 15 মিনিট তো আপনার এখানে থাকবে। ওই 15 মিনিটের মধ্যে আপনারা আপনাদের এই ইমেল অ্যাড্রেসটা এখানে অ্যাড করে নেবেন অবশ্যই। তাহলে কি হবে? ভবিষ্যতে আপনারা যদি আপনার এই নাম্বারের অ্যাক্সেস যদিও আপনারা থাকবে না আপনাদের কাছে, কিন্তু আপনারা ইমেল অ্যাড্রেস অ্যাড করার মাধ্যমে যদি কখনো আপনার বিকে অ্যাকাউন্টে কোনো প্রবলেম হয়, পাসওয়ার্ড ভুলে যান, লগ আউট হয়ে যায়, তাহলে কিন্তু আপনারা ইমেল অ্যাড্রেস দিয়ে কিন্তু আপনার অ্যাকাউন্টটাকে রিকভারি করে নিতে পারবেন। তখন আর কিন্তু ওই নাম্বারটা না থাকলেও কিন্তু আপনারা অ্যাকাউন্টটা রিকভারি করতে পারবেন। এজন্য বলব এখানে আপনারা অবশ্যই আপনাদের ইমেইলের যে অ্যাড্রেসটা রয়েছে আপনারা এখানে অ্যাড করে নেবেন। আমি কিন্তু আমার আরেকটা অ্যাকাউন্ট রয়েছে যেটাতে কিন্তু আমি ইমেল অ্যাড্রেসটা অ্যাড করে নিয়েছি। এটা আপনাদের ভালোর জন্য বললাম, ঠিক আছে? তো আপনি এখান থেকে লিঙ্ক ইমেলটা করতে পারেন। তো দেখুন এটা কিন্তু একটা মেয়ে মানুষের নামে কিন্তু খোলা অ্যাকাউন্ট। তো এরপর আপনাকে যেটা করতে হবে আপনার ফোন থেকে এখানে যে ইয়েটা রয়েছে লগ ইন উইথ কিউআর কোড, লগ ইন বাই কিউআর কোডে ক্লিক করবেন। করার পরে এখানে যে কিউআর কোডটা রয়েছে আপনার ফোন থেকে এখানে সাইন ইন উইথ কিউআর কোডে ক্লিক করবেন এবং আপনার ডেস্কটপ বা পিসিতে যে কিউআর কোডটা দেখাবে ওটাকে ওখান থেকে স্ক্যান করে নেবেন, ঠিক আছে? দেখুন এখান থেকে স্ক্যান করে নেবেন, এখান থেকে স্ক্যান করে নেবেন। তো এখান থেকে স্ক্যান করে নিলে পরেই কিন্তু আপনার ডিভাইসে, পিসি ডিভাইসে বা ল্যাপটপ ডিভাইসে একটি কনফার্মেশন মেসেজ যাবে। কনফার্মে ক্লিক করলে কিন্তু আপনার এখানে অ্যাকাউন্টটা লিঙ্ক হয়ে যাবে। এবার এখান থেকে কনফার্ম করে দিলে পরে কিন্তু আপনার মোবাইলেও কিন্তু অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনি আপনার ফোনে এবং আপনার পিসিতে একই সঙ্গে কিন্তু আপনার ভিকে অ্যাকাউন্ট তৈরি করতে পারেন, ঠিক আছে? তো আমি কিন্তু আপনাদেরকে আশা করি বোঝাতে পেরেছি যে কিভাবে একটি ভিকে অ্যাকাউন্ট খুব সহজে তৈরি করা যায় একটি নাম্বার কিনে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দেবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।